আপনি আমাদের চোর সারাতে চাইছেন? নিজের অন্যায় ঢাকার জন্য এরকম একটা অন্যায় করছেন? এত ইনসিকিউর কেন আপনি পিঙ্কি বৌদি? কিন্তু আপনি চাইলেই তো আমি আমার বন্ধুদের ছোট হতে দিতে পারি না। আমাকে এর একটা বিহিত করতেই হবে। সরি পিঙ্কি বৌদি, আপনার প্ল্যানটা সাকসেসফুল হলো না। আপনি যখন ঢুকেছিলেন তখন আমি টের পেয়ে গেছিলাম। আমাদের চোর প্রমাণ করার জন্য আপনি এত নিচে নামতে পারেন আমি ভাবতেও পারিনি। তাই আমাকে বাধ্য হয়ে আপনার ঘরে ঢুকে দুলটা রেখে আসতে হয়েছিল। এবার আপনারাই বলুন, আমি কি কোনো ভুল করেছি? এটা কি আমার করণীয় ছিল না? আমার শুধু একটাই প্রশ্ন, পিঙ্কি বৌদির আমাদের উপর এত রাগ কিসে? আমাদের দোষটা এক্স্যাক্টলি কি? দেবযানী এই বাড়ির বউ হয়ে এসেছে, রিতমদার বউ হয়েছে, এটা কি ওনার পছন্দ না? নাকি আমাদের এই বন্ধুদের পছন্দ না? কোনটা? নাকি আমার ধারণাই ঠিক যে শাড়িটা পিঙ্কি বৌদিই ছিঁড়েছিল? সেটা বুঝে গিয়েছিলাম বলে আমার বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারিনি। তার প্রতিশোধ এটা। কোনটা পিঙ্কি বৌদি? এতটুকু সৎসাহস থাকলে আপনার সবার সামনে সত্যি কথাটা বলুন। কি হল? চুপ করে আছো কেন? জবাব দাও। জয় বাবা, তুই না শান্ত হ প্লিজ। পিঙ্কি বৌদি, লড়াই যদি করতেই হয় তাহলে সামনাসামনি চোখে চোখ রেখে করবেন, তাহলেও কিছুটা সম্মান তো পাবেন। এরকম পেছন থেকে ছুরি মারে যারা, তাদের কাউয়ার্ড বলে। এই তারা চল। তোমাকে আমি বারবার বলেছিলাম বড় বৌদি যে লিমিট ক্রস করো না, তুমি সেটাই করলে। পিঙ্কি, পিঙ্কি এটা তুমি কি করলে? এরকম একটা ছেলে মানুষ তুমি কি করে করলে? তুই এটাকে ছেলে মানুষই বলছিস? ছেলে মানুষ এটাকে না কি বলে জানিস তো? নোংরাম, অসভ্যতম। আমি ভাবতে পারছি না আমার ছেলের বউয়ের এইরকম একটা টেস্ট, এইরকম একটা মেন্টালিটি। আমি তো আগেই বলেছি, আমি প্রথম থেকে বলে আসছি যে ওই মেয়ে এবারের উপযুক্ত বউ হতে পারে না।
এবার তুমি কিছু বলবে না তোমার আদরের বড় বৌমার হয়ে? পিঙ্কি, তুমি তোমার মোটা বুদ্ধি নিয়ে রানীর মতো বুদ্ধিমতী শিক্ষিত একটা মেয়ের সঙ্গে লড়াই করতে গিয়েছিলে। দিয়েছে তো, ভালো করে ঝামা ঘষে দিয়েছে। ভালো হয়েছে, বেশ হয়েছে। এই শিক্ষাটা না খুব জরুরি ছিল তোমার। বড় বৌদি, তুমি এটা কি করলে বলো তো? এরপরে দেবুর সামনে আমি মুখটা দেখাবো কি করে? এই পুরো ঘটনাটা দেবযানীও তো জানতে পারবে। এটা একবারও তোমার মাথায় এলো না? অদ্ভুত। আর ঘটনাটা জানার পরে দেবযানী আর কোনো দিন তোমায় সম্মান করতে পারবে বলে তোমার মনে হয়? দিদিভাই, তুমি এই জিনিসটা কেন করলে? কি লাভ হলো তোমার আমি সত্যি কিছু বুঝতে পারছি না। মাঝখান থেকে একটা বিশ্রী সমস্যা তৈরি হয়ে গেল। সত্যি বড় বৌদি, তোমার থেকে কিন্তু এটা এক্সপেক্টেড নয়। যা কি একটা ভুল হয়ে গেছে, ইটস ফাইন, বাট খেয়াল রেখো ভবিষ্যতে যেন এরকম ভুল আর না হয়। দেখো, নিজের সম্মানটা কিন্তু নিজের কাছে, আর সেটা কিন্তু নিজেকেই রক্ষা করতে হয়। তোমার থেকে বয়সে এবং সম্পর্কে আমি অনেকটা ছোট হলেও আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি আজকে যেটা করলে না বৌদি, এটা শুধু নিজেকে নয়, আমাদের সবাইকে অনেকটা ছোট করে দিলে। ইস, ওদের সঙ্গে কত ভাব হয়ে গেছিল বল। এখন তো ওদের সামনে যেতেও লজ্জা করবে। আমাদের যদি ওরা কথা শুনিয়ে দেয়, কিছু বলতেও পারবো না। কিছু বলবে মাসিমণি? বড় বৌদি আমাদের থেকে বড় বলে চুপ করে থাকতে বলবে কি? চুপ আর কেউ করে থাকবে না। দেবযানী নিজের ঘর থেকে বেরোতে পারছে না, তাই তুমি মনে রেখো, কাল ওকে তোমায় ফেস করতে হবে। এই যে তুমি ওর মাথার ওপরে উঠে ছড়িঘরানোর চেষ্টা করছিলে না, এখন ওর সামনে এই মাথাটা ঝুঁকিয়ে রাখতে হবে। উচিত, মাথা নিচু করেই থাকা উচিত। সবাইকে দিয়ে যখন সার্চ করাচ্ছিলে তখন একবারও ভয় করলো না তোমার? এত বোকা হও কি করে তুমি? শুধু বোকা বলে না কম বলা হয়, বোকা শয়তান একটা। এরপরেও ওর শিক্ষা হবে কিনা ভগবান জানে। হবে না, হবে না, ওর কোনোদিনও শিক্ষা হবে না। ও আবার এইটা করবে। তোমাকে আমি বলেছিলাম বড় বৌদি, যা করবে তার ফলাফল ভেবে করবে। কেন করলে এটা তুমি? জবাব দাও, পাথরের মতো দাঁড়িয়ে থেকো না। কেন অপমান করলে তুমি রানীদের? কেন? তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলো না। আমি তোমার বড় বৌদি জয়, আমার দিকটাও একটু প্লিজ ডিফেন্ড করার চেষ্টা করো না। লজ্জা করলো না? শেষদার বউ, ওদের বাড়ির লোককে কোন অধিকারে অপমান করলে তুমি? কে অধিকার দিয়েছে তোমাকে? কাকে অপমান করলে তুমি এটা করে? সেটা বোঝার বুদ্ধি আছে তোমার মধ্যে? আমাদের সবাইকে অপমান করেছো তুমি। তোমাকে তো আমি এত সহজে ক্ষমা করতে পারবো না। জয় এতটা উত্তেজিত হয়ে এই, আমাকে না, তোর বউকে সামলা। বাইরের লোকের সামনে অনেকক্ষণ চেক করেছি আমি নিজেকে, অনেকক্ষণ। এই নোংরা কালচার এই বাড়ির হতেই পারে না। সবাইকে ছোট করেছো তুমি। আর কোনো দিন যদি তুমি এই ঘটনা ঘটাও না, তারপর দেখো আমি কি করি। হয় তুমি এই বাড়িতে থাকবে, না হয় আমি।